আমার জামাইয়ের নাকি আখ অনেক পছন্দের, কিন্তু আখ ছোলার ভয়ে তার নাকি খেতে মন চায় না। তাই জামাইয়ের যেহেতু আখ খেতে মন চায়, তাই কি আর করার, সেজন্য আমি নিজেই ছুলে দিচ্ছিলাম। তাছাড়া ও তেমন কিছু খেতে চায় না, সে যেহেতু নিজেই মুখ ফুটে বলেছিল যে আখ খাবে, সেজন্য আমি নিজেই ছুলে দিচ্ছিলাম। এখানে আমি ওর জন্য 2 পিস আখ নিয়েছিলাম, কিন্তু সে 1 পিস খেয়েই নাকি আর খাবে না। তো এইখানে মোবাইল দেখতেছিল আর আমি ছুলে ছুলে ওর হাতে দিচ্ছিলাম। আর আমি ওকে বলছিলাম উঠে বসে খাওয়ার জন্য, তো ও একটু পরে উঠে বসলো। আর এইখানে টেবিলটা একটু এলোমেলো ছিল, তো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সব সময় গুছগাছ করে রাখলেও জামাই আসলে কেন জানি সব এলোমেলো হয়ে যায়। সারাদিন সবকিছু ঠিকঠাক থাকলেও সে বাসায় 10 মিনিটের মধ্যে আসলেই সব এলোমেলো হয়ে যায়। আমি এখানে ওকে বলছিলাম যে ওই পিছু আমি ছুলে দেই, তুমি খাও। ও তো বেচারা, যেটা না বলছে সেটা নাই, সেটা আর হবে না। আমার জামাই একটু বেশি অলস, তাই ওর সব কাজই আমাকে করে দিতে হয়। তো এইখানে আমি ওর সাথে বায়না করতেছিলাম যে বাবার বাড়ি যাব, আর ও তো শুধু না নাই বলতেছিল, বাবার বাড়ি একদমই যেতে দিতে চায় না। তো আমিও নাছোড়বান্দা, ওর কাছে হ্যাঁ বলে ছাড়বই। তার জন্য আমার যত যা কিছুই বলা লাগুক না কেন, আমি সবকিছুই বলবো। ওকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলেও রাজি হয়ে যায় সবকিছু। তো এইখানে আমাকে হাত দিয়ে দেখাইতেছিল যে শুধু 2 দিন থাকতে পারবা, বেশি থাকতে পারবা না। তোর 2 দিনটাকে আমি 10 দিন না বানানো পর্যন্ত তো আমার ঘুম হবে না। তো লাস্ট পর্যন্ত আমার মিশন সাকসেস। আমি ওর 2 দিনটাকে আমার 10 দিন বানিয়ে নিলাম। আর কি আর করার আছে, তো আমার সাথে কথায় না ফেরে ও রাজি হয়ে গেল। এখন তো আমি মহা খুশি, অনেকদিন পর বাবার বাড়ি যেতে পারবো বলে। তো ওর এইখানে খাওয়াটা শেষ, এখন আমি ময়লাগুলো ফেলে দিব। আর এইখানে আমার মন খুশি হলো, তার মন একদমই খারাপ। তো আজকে আমার শাশুড়ি পায়েস রান্না করছে, তো এখন আমি ওর জন্য পায়েস নিয়ে আসবো খাওয়ার জন্য। আর ও তো বেচারা একদম মন খারাপ টারাপ করে শুয়ে আছে। কি আর করার, সবারই একটু এইরকম মন খারাপ হয় যাওয়ার কথা শুনলে। তো আমি ওর জন্য রান্নাঘরে গিয়ে পায়েস টায়েস একদম গরম টরম করে ওর জন্য বেড়ে নিয়ে আসবো। আর এইখানে ওর মতো মোবাইল দেখতেছিল। আর ওইখানে পায়েসটা গরম করতে আমার একটু সময় লাগছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে আনতে। আর ও এইখানে অপেক্ষা করতেছিল পায়েস খাওয়ার জন্য। তো এখন তো আমার মেলা কাজ পড়ে গেছে, ব্যাগটা গুছানো একটা ব্যাপার আছে অনেক সময়। আসলে বিয়ের পর 10 দিনের বেশি আমার বাবার বাড়িতে একদমই থাকা হয় নাই। তো এইখানে আমার পায়েস গরম করা শেষে আমি ওর জন্য নিয়ে আসছিলাম। ও তো পায়েস দেখে অনেক খুশি হয়ে যায়, আসলে পায়েস অনেক পছন্দ করে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম পায়েস কেমন লাগে, তো বলছে যে ঠিক আছে। আমার আবার আজকে 2-3 দিন যাবত ঘুম হয় না রাতে, একদমই ঘুম না হওয়ার কারণে আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করে। প্রায় সময় রাতে আমার একদমই ঘুম হয় না, আর দিনের বেলা মাথা ব্যথা করে। তো আমি এখানে মাথা ব্যথার জন্য মলম দিতেছিলাম। আমার মনে হয় মলম দিলে মাথা ব্যথাটা অনেকটাই কমে যায়। মলম দেওয়া শেষ, তো আমি এখন এটাকে রেখে দিব। আসলে এই মলমটা একটু মোটামুটি ভালোই কাজ করে, তার জন্য প্রায় সময় আমি এটাকে দেই মাথা। আর এইদিকে তো আমার জামাই একা একা খাইতেছে, তো আমি একটু বললাম আমাকে একটু খাইয়ে দাও। তো ওর থেকে একটু খেয়ে নিলাম। আসলে অনেক মজাই হয়েছে পায়েসটা। খাওয়ার মধ্যে ওকে জানি কে ফোন দিল, তো খাওয়া রেখে ফোনটা রিসিভ করলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।